আয়োজিত আজকের এই আলোচনা সভার সম্মানিত প্রধান অতিথি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী, উপস্থিত বাংলাদেশ সুপ্রিম কোর্ট আপিল বিভাগের মাননীয় বিচারপতি ফারাহ মাহবুব, বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগের মাননীয় বিচারকবৃন্দ, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্মানিত সভাপতি, আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, হাইকোর্ট বিভাগের মাননীয় বিচারপতি কাজী জিনাত হক সহ বিজ্ঞ আইনজীবীবৃন্দ, উপস্থিত অতিথিবৃন্দ, সাংবাদিকবৃন্দ, ভদ্র মহিলা ও মহোদয়গণ, আসসালামু আলাইকুম এবং শুভ অপরাহ্ন। মানুষের অর্থনৈতিক অক্ষমতা যেন তার বিচার প্রাপ্তিতে কোনো বাধার সৃষ্টি না করে, সেই লক্ষ্যে 1994 সালে তৎকালীন সরকার একটি ঐতিহাসিক পদক্ষেপ নেন এবং লিগাল এইড ফান্ড গঠিত হয়। তারই ধারাবাহিকতায় পরবর্তীতে আইনগত সহায়তা প্রদান আইন প্রণয়ন করা হয় এবং জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা প্রতিষ্ঠা হয়। দেশের সুবিধাবঞ্চিত, অসহায়, দরিদ্র মানুষের আইনের সমান আশ্রয় লাভ এবং আইনি কাঠামোর প্রবেশাধিকার নিশ্চিত করার উদ্দেশ্যে 2013 কাজ হয়। এর পরবর্তী পর্যায়ে সুপ্রিম কোর্ট লিগাল এইড কমিটি সহ জেলা কমিটি, উপজেলা কমিটি, ইউনিয়ন কমিটি এবং চৌকি আদালতের জন্য চৌকি আদালতগুলোতে আলাদা কমিটি এবং শ্রম আদালতেও সরকারি আইনি সহায়তা কার্যক্রম পরিচালিত হচ্ছে। বাংলাদেশের মাননীয় প্রধান বিচারপতি মহোদয়ের সদয় নির্দেশনা অনুযায়ী সারা দেশের অধস্তন আদালতে ও বাংলাদেশ সুপ্রিম কোর্টে আগত বিচারপ্রার্থী ও সেবা গ্রহীতা বিচারিক সেবা গ্রহণে যেন কোনো প্রতিবন্ধকতার সম্মুখীন না হন এবং হলে তাৎক্ষণিকভাবে তা অভিযোগ পরামর্শ হিসেবে সুপ্রিম কোর্ট প্রশাসনকে অবহিত করতে পারেন, সেজন্য টোল ফ্রি 103 নাম্বার এবং 2টি হেল্পলাইন নাম্বার চালু করা হয়েছে। এছাড়া অনলাইন কমপ্লেন রেজিস্টারের মাধ্যমে যে কেউ অনলাইনে সারা দেশের বিচার প্রক্রিয়া তাৎক্ষণিক যাচাই বাছাই করে ব্যবস্থা নিয়ে বিচার প্রক্রিয়ায় স্বচ্ছতা আনয়ন করা হয়েছে। বাংলাদেশ জাতীয় আইনগত সহায়তা সংস্থার থেকে ইতিমধ্যে আপনারা জেনেছেন, আইন সংশোধনের মাধ্যমে এটি অধিদপ্তরে পরিণত হয়েছে এবং এর কার্যক্রম সুবিস্তৃত হয়েছে। আপনারা ইতিমধ্যেই জেনেছেন যে মার্চ 2026 পর্যন্ত সুপ্রিম কোর্ট লিগাল এইড অফিসের মাধ্যমে 3392টি আইনগত সহায়তা প্রদান করা হয়েছে এবং 2332টি মামলা নিষ্পত্তি করা হয়েছে। এছাড়া 27,000-এরও অধিক আইনি পরামর্শ দেওয়া হয়েছে। লিগাল এইড কার্যক্রমকে আরও যুগোপযোগী করার জন্য সরকার ইতিমধ্যে পদক্ষেপ নিয়েছে এবং আইনি সংশোধন এনেছে। আমরা ইতিমধ্যেই জেনেছি নিষ্পত্তি ইত্যাদি ক্ষেত্রে প্রায় 7টি ক্ষেত্রে বিরোধকে আবশ্যিকভাবে আদালতে মামলা করবার আগেই মধ্যস্থতার মাধ্যমে নিষ্পত্তির বিধান করা হয়েছে এবং এই বিধান কার্যকর করার ক্ষেত্রে লিগাল এইড অফিস একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছে। সেখানে আমরা জেনেছি ইতিমধ্যেই 12টি জেলায় এই কার্যক্রম চলছে এবং লিগাল এইড অফিসার এর পাশাপাশি একজন অবসরপ্রাপ্ত জেলা জজ এবং মধ্যস্থতা বিষয়ে অভিজ্ঞ স্পেশাল মিডিয়েটর, যুগ্ম জেলা জজ পদমর্যাদার বিচারক, চিফ লিগাল এইড অফিসার নিয়োগ করা হয়েছে। এই সমস্ত জেলায় উল্লেখযোগ্য সংখ্যক মামলা ইতিমধ্যে নিষ্পত্তি হয়েছে এবং অত্যন্ত আশাপ্রদ ফলাফল আমরা পাচ্ছি। পরিসংখ্যান অন্তত আমাদের তাই নির্দেশ করছে। আজকের এই করতে চাই এবং অনুরোধ করব যে এই ধরনের মধ্যস্থতার কার্যক্রম যত দ্রুত সম্ভব আমরা যদি সারা দেশে প্রয়োগ করতে পারি, কার্যকর ব্যবস্থা নিতে পারি, তাহলে আমাদের আদালতগুলোতে যে উল্লেখযোগ্য পরিমাণ এবং প্রায় অসহনীয় পরিমাণ মামলা নিষ্পত্তির অপেক্ষায় আছে তার আমরা দৃশ্যমান উন্নতি
ও জাতীয় আইনগত সংস্থার অধীন প্রতিটি জেলা লিগ্যাল এইড অফিসকে আর্থিকভাবে অসচ্ছল, সহায় সম্বলহীন ও আইনি অধিকার প্রার্থী মানুষের পরম আশ্রয়স্থল হিসেবে প্রতিষ্ঠা করাই আমাদের লক্ষ্য হওয়া উচিত বলে আমরা মনে করি। আপনারা ইতিমধ্যেই জেনেছেন সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড কমিটির লিগ্যাল এইড একটা স্থানে আছে। ইতিমধ্যেই সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড কমিটির সম্মানিত সভাপতি জাস্টিস জিনাত হক মহোদয় মাননীয় প্রধান বিচারপতির সঙ্গে এই বিষয়ে কথা বলেছেন এবং মাননীয় প্রধান বিচারপতির নির্দেশে আমরা একটি উপযুক্ত জায়গা খোঁজার চেষ্টা করছি এবং আশা করি খুব শিগগিরই আমরা সুপরিসর একটি জায়গায় লিগ্যাল এইড অফিসকে স্থানান্তর করতে পারব। আজকের এই আলোচনা সভায় উপস্থিত থেকে সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড কমিটিকে উৎসাহ দান এবং অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করার জন্য আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মহোদয়ের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। একই সাথে সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড কমিটির মাননীয় চেয়ারম্যান মহোদয় সহ মাননীয় বিচারপতিবৃন্দ এবং উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সবাইকে অশেষ